আসসালামু আলাইকুম। বাংলা অংশের 11তম থেকে 20তম গ্রেডের কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতেছি। আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল সপ্তদশ শতাব্দীর কবি। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যা বাগীশ। বাক্যের ক্রিয়ার সাথে অন্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে? বিভক্তি, প্রত্যয়, উপসর্গ, কোনোটিই নয়। বাক্যের ক্রিয়ার সাথে অনন্য শব্দের যে সম্পর্ক তাকে উপরোক্ত কোনোটি এখানে হবে না, তাই অ্যান্সার হবে কোনোটি নয়। সমবিবাহারে শব্দটির অর্থ কি? সমবিবাহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে। উচ্চাটন এর বিপরীত শব্দ কোনটি? উচ্চাটনের বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত। কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে? সমূহ, বোঝা, গুরুত্ব, বিষাদ, এখানে ভার অর্থ বোঝাচ্ছে সমূহ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী, অপাদানে সপ্তমী, অধিকরণে সপ্তমী, এখানে কোনটি নয়। ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, আদেশ অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে অবিমুষ্যকারী। অজগর বৃত্তি বাগধারার অর্থ কি? অজগর বৃত্তি বাগধারার অর্থ হচ্ছে আলসেমি। কোনটি যতিচিহ্ন নয়? যতিচিহ্ন নয়, কোলন, দাড়ি, সেমিকোলন, এগুলো হচ্ছে যতিচিহ্ন। তাহলে বোঝা যাচ্ছে যে বিসর্গ যতিচিহ্ন নয়। গজানন কোন সমাস? গজানন হচ্ছে বহুব্রীহি সমাস। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অতি আকাঙ্ক্ষিত বস্তু, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, অদৃষ্টের পরিহাস, বিশেষ সম্মানিত ব্যক্তি। নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। কোন ধরনের শব্দে মূর্ধন্য হবে না? তৎসম, বিদেশি, তদ্ভব, আঞ্চলিক, কোন শব্দে হবে না? বিদেশি শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয় না। ধন্যবাদ সকলকে।